প্রতিষ্ঠা করার জন্য নিজের জুলুমকে তুমি মেনে নিয়ে আল্লাহর এই আয়াতের প্রাধান্যটা তুমি আল্লাহর কাছে বেশি দাও, তোমার কাছে এই প্রাধান্যটা বেশি দাও। তোমার কাছে যদি এই কোরআনের আয়াতের প্রাধান্য বেশি দিয়ে দাও, মনে রাখবে রে ভাই, তুমি তো এই দুনিয়ায় চিরদিন থাকবা না। এই দুনিয়ায় চিরদিন তুমি থাকবা না। এই দুনিয়ায় থেকে একদিন আমার আপনার সকলকেই কবরে যাওয়া লাগবে। সবাই কিন্তু আমরা অন্ধকার কবরের মধ্যে যাব। এই যে অন্ধকার কবরের মধ্যে আমরা যাব, অন্ধকার কবরে কি নিয়ে যাব? অন্ধকার কবরে কি সামানা নিয়ে যাব? যেই বাড়িতে কিন্তু আপনার বিবি, আপনার মা, আপনার আত্মীয় স্বজন, যে বাড়ির মধ্যে সুন্দর শাড়ি পরায়, যে বাড়ির মধ্যে এত কথা বলেন কে? যাক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আমাদেরকে বুঝতে হবে যে আমরা সবাই মারা যাব ভাই, কেউ থাকবো না। কোরআন শরীফের 6666 দু একটা আয়াত কম বেশি হতে পারে, এতগুলো আয়াত। এই আয়াতের মধ্যে যদি আপনি একটা আয়াতও না মানেন, একটা আয়াতও আপনি মানবেন না, আপনাকে জোর করে মানানো হবে না, মানানো হবে। কিন্তু একটা আয়াত আপনি যদি না মানতে চান, আপনাকে জোর করেই মানানো হবে। আপনি যদি না চান, আপনাকে জোর করেই মানানো হবে। আপনি নামাজ পড়তেছেন না, ওয়াসজুদু ওয়াকতারিব, আল্লাহ বলছে যে বান্দা তুমি আর আমার মাঝামাঝি সেজদা, তুমি আর আমার যত কাছাকাছি হতে চাও, ওয়াসজুদু ওয়াকতারিব, আমার নামে সেজদা দাও। সেজদা দিলে তুমি আর আমার মাঝে কোনো হেজাব থাকে না, পর্দা থাকে না। আপনার উপরে জুলুম করে জোর করে দেওয়া হবে না। কিন্তু কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটা যদি আপনি না মানতে চান, আপনি পছন্দ করেন না, মানতে চান না, আপনাকে জোর করেই মানানো হবে। আপনি চান না যে আমার এখন মৌত হোক, কিন্তু যখন সময় চলে আসবে মালাকাল মৌত এক সেকেন্ডেও দেরি করবে না। এই এক সেকেন্ডে যে আমার আপনার দেরি করবে না, কে ধলা কে কালা, কে ধনী কে নেতা, কে রাজা কে বাদশাহ, কে টাকাওয়ালা, কোনো দেখার নাই। এই মসজিদের মধ্যে যখন ঢুকেছেন, এখন আপনারা মসজিদের মধ্যে ঢুকেছেন, কবি বলছেন এক হি সত মে खड़े हो गए महमूद आयाज, न कोई बंदा रहा न कोई बंदा नवाज। এই মসজিদের মধ্যে যখন ঢুকেছেন, কে রুহুল ভাই, কে সভাপতি, কে সেক্রেটারি, কে ধনী কে গরিব, কোনো ভেদাভেদ নাই। এই মসজিদের মধ্যে যখন ঢুকবেন, সবাই আল্লাহর গোলামে পরিণত হয়ে যাবে। সম্রাট বাদশাহ আকবর সম্রাট বলছে তার বৃদ্ধ আয়াজ, যে মসজিদের মধ্যে যখন ঢোকা হয়, কে বাদশাহ কে প্রজা কোনো ভেদাভেদ থাকে না। মসজিদে নামাজে দাঁড়ানোর পরে আপনার সামনে যদি একটা এসপি দাঁড়ায়, তার পাশে যদি আপনি দাঁড়ান, দাঁড়াইতে গিয়ে যদি আপনার পায়ের একটা গুতা ওই এসপির পায়ে লেগে যায়, এসপির বাবার ক্ষমতা নাই, এই বেটা রিক্সাওয়ালা তোর পাও আমার পায়ে লাগলো কে বলার ক্ষমতা আছে। অথচ বাহির থেকে কিন্তু আপনি ওই এসপির কাছেও দাঁড়াইতে পারবেন না। লাথিটা মারা তো দূরের কথা, লাথি লাগা দূরের কথা। কিন্তু মসজিদের মধ্যে আসলে আপনি আমি সবাই আল্লাহর গোলাম। আমরা কেউ কোনো দ্বিধাবোধ নাই, মসজিদের মধ্যে ঢুকবো, আল্লাহর গোলাম হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার সকলকে তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত মানে সুন্নাত পড়ে নিন।